শুভমন গিলের মুখে রাগটা স্পষ্টই দেখা যাচ্ছিল। দ্বিতীয় ওয়ানডেতে লজ্জাজনক হারের পর পুরো দল যখন ড্রেসিং রুমে বসেছিল তখন রবীন্দ্র জাদেজা বারবার নিজের জুতো খুলে আবার বেঁধে নিচ্ছিলেন। তার এই অস্থির আচরণই বুঝিয়ে দিচ্ছিল ভেতরে ভেতরে কিছু ভীষণ ভুল হয়েছে। পরিবেশ এতটাই ভারী ছিল যে কেউ কারো দিকে তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছিল না। ঠিক তখনই টিভি স্ক্রিনে ভেসে উঠল শুভমন গিলের এক্সক্লুসিভ বক্তব্য, আর সেখানে উপস্থিত প্রতিটি খেলোয়াড়ের শ্বাস যেন থমকে গেল। বন্ধুরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের এই বাজে হারের পর শুভমন গিল আর নিজেকে সংযত রাখতে পারেননি। গিল একে একে হারের 7টি বড় কারণ তুলে ধরেন, আর রোহিত, কোহলি ও গম্ভীরকে নিয়ে তিনি যে বড় দাবি রাখেন তা শুনে বিশ্বাস করুন পুরো ভারতীয় দল স্তব্ধ হয়ে যায়। গিলের বক্তব্য এতটাই কঠোর ছিল যে তা শুনে রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুলের চোখও ভিজে ওঠে। এখন প্রশ্ন হলো, গিল আসলে কি বললেন, হারের আসল কারণ কি জানালেন, আর এমন কোন পরিবর্তনের দাবি করলেন যা পুরো ভারতীয় ক্রিকেটকে নাড়িয়ে দিল? এই সব কিছুই আমরা আপনাদের দেখাবো এই ভিডিওতে, তাই শেষ না দেখা পর্যন্ত কোথাও যাবেন না। তবে তার আগে আপনি যদি রোহিত শর্মা, বিরাট কোহলি আর শুভমন গিলকে মহান ক্রিকেটার মনে করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, রাজকোটের নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতেই ক্রিকেট বিশেষজ্ঞদের মতামত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তবে ম্যাচের প্রথম কয়েক ওভারেই যে দৃশ্য দেখা গেল তাতে পরিষ্কার হয়ে গেল এই সিদ্ধান্ত নিউজিল্যান্ডের জন্য মোটেও সহজ হবে না। রোহিত শর্মা ও শুভমন গিল আত্মবিশ্বাসের সঙ্গে ইনিংস করেন। রোহিত সংযম দেখিয়ে খেলেন, সুযোগ পেলে ট্রেডমার্ক শট মারেন। গিলও ছিলেন দুর্দান্ত ছন্দে, টাইমিং, প্লেসমেন্ট সবই ছিল নিখুঁত। এই সময় এই রোহিত শর্মা এশিয়ায় ওয়ানডে ক্রিকেটে 7000 রান পূর্ণ করেন। যদিও তিনি 24 রান করে আউট হন, কিন্তু শক্ত ভিত তৈরি করে দেন। এরপর বিরাট কোহলি ক্রিজে এসে গিলের সঙ্গে ইনিংস এগিয়ে নেন। গিল 56 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও কাইল জেমিসনের বলে আউট হন। এরপর হঠাৎ করেই ম্যাচ ঘুরতে শুরু করে। বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার দুজনেই দ্রুত ফিরে যান। একসময় মনে হচ্ছিল ভারত চাপে পড়ে যাচ্ছে। ঠিক তখনই কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা পরিস্থিতি সামাল যান। দুজনেই ধৈর্য ধরে খেলেন। জাদেজা আউট হলেও রাহুল ইনিংস ধরে রাখেন। নীতিশ কুমার রেড্ডির সঙ্গে জুটি বেঁধে রাহুল দলকে 240-এর ওপরে নিয়ে যান। শেষ দিকে উইকেট পড়লেও রাহুল একা লড়াই চালিয়ে যান এবং 49তম ওভারে নিজের ওয়ানডে কেরিয়ারের 8ম শতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ভারত তোলে 285 রান। 285 রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরুতে ধাক্কা খায়। কনওয়ে ও নিকোলস আউট হন, কিন্তু এরপর উইল ইয়াং ও ড্যারিল মিচেল ম্যাচের নিয়ন্ত্রণ নেন। মিডল ওভারে ভারতীয় বোলাররা চাপ তৈরি করতে ব্যর্থ হন। ধীরে ধীরে ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যায়। উইল ইয়াং অপরাজিত 86 রান করেন, মিচেল করেন 83 রান। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড লক্ষ্য ছুঁয়ে ফেলে এবং ম্যাচ জিতে নেয়। কিন্তু ম্যাচের আসল ঝড় শুরু হয় ম্যাচের পর। পোস্ট ম্যাচ বক্তব্যে শুভমন গিলের কণ্ঠে ছিল ক্ষোভ আর হতাশা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই হার শুধু খারাপ দিন নয়, বরং ভুল সিদ্ধান্তের ফল। গিল প্রথমেই টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, শ্রেয়াস আইয়ার চোট থেকে ফিরেছে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে সরাসরি খেলানো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল। গিল ইঙ্গিত দেন এই সিদ্ধান্ত কোচ গৌতম গম্ভীরের ছিল এবং সেটাই ম্যাচের প্রথম বড় টার্নিং পয়েন্ট। এরপর গিল সরাসরি বোলিংয়ের দিকে আঙুল তোলেন। তিনি বলেন, আপনি যদি উইল ইয়াংকে 80-90 রান পর্যন্ত খেলতে দেন সে আপনার হাত থেকে ম্যাচ কেড়ে নেবে। মিডল ওভারের বোলিংকে তিনি সবচেয়ে দুর্বল করি বলেন। কুলদীপ যাদবের নাম নিয়ে গিল বলেন, প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু চাপের মুখে তিনি ভেঙে পড়েছেন। এখানেই থামেননি গিল, তিনি কোচিং স্টাফের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। গিলের কথায়, মাঠে চিৎকার করে কোনো খেলোয়াড়ের আত্মবিশ্বাস বাড়ে না, বরং ভেঙে যায়। সংযম আর কথা বলাটাই জরুরি। সবশেষে শুভমন গিল দেন সবচেয়ে বড় এবং চমকপ্রদ প্রস্তাব। তিনি বলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ভারতের সঙ্গে যুক্ত করা দরকার, হোক সেটা মাঠে বা মেন্টার হিসেবে। এই তরুণ দলটার এখন অভিজ্ঞতা আর দিক নির্দেশনা সবচেয়ে বেশি দরকার। গিলের মতে রোহিত ও কোহলির উপস্থিতি দলকে স্থিরতা দেবে এবং বড় ম্যাচে ভুল কমাবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন? শুভমন গিলের দাবির সঙ্গে কি আপনারাও একমত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভারত কি সত্যি খারাপ বোলিং আর ভুল সিদ্ধান্তের কারণেই হেরেছে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।